বিজেপির অনেক সমর্থন কর্মী আমাকে লিখেছেন, দাদা এটা কি হলো, শেষে তৃণমূল এমপিদেরও নিয়ে নিল বিজেপি। এখন দাঁড়ান, তৃণমূল বিধায়কদেরও নিয়ে নিতে পারতো যদি মানে বিজেপির সংখ্যাটা 130-140 হতো, এই খেলাটা কিন্তু আপনারা খুব ইমিডিয়েটলি দেখতে পেতেন যে তৃণমূলের একটা অংশ ভেঙে গিয়ে অলরেডি বিজেপিতে যোগ দিয়ে দিয়েছে। কারণ ঋতব্রত যে খেলাটা খেললো তৃণমূলের সাথে, মোস্ট লাইকলি এই খেলাটা ভোটের আগেই তৈরি হয়ে গেছিলো যে যদি বিজেপি ক্ষমতার কাছাকাছি পৌঁছাতে পারে, তৃণমূল ঋতব্রত এবং কয়েকজন মিলে তৃণমূল ভাঙিয়ে নিয়ে নতুন একটা দল তৈরি করে বা বিজেপির সাথে ডিরেক্ট সাপোর্টও যেতে পারতো। সো এমপি ভাঙানোটাতে কেউই অবাক হয়নি পৃথিবীতে। আমি ওই জন্য যাচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে যে বিজেপির অনেক সমর্থকরা আঘাত পেয়েছেন, দেখছেন যে এখন তৃণমূলের এমপিগুলো বিজেপির এমপি হয়ে যাচ্ছে বা বিজেপির দিকে চলে যাচ্ছে ব্লক করে, কারণ তার মানে কি তারা এখানে দাঁড়াবে? আমার মনে হয় না। কারণ তৃণমূলের যে এমপিগুলো বিজেপির দিকে যাচ্ছে, একটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে তাদের নিজেদেরই কোনো মাস বেস নেই, অর্থাৎ তারা এই 29 পর্যন্ত এমপি থাকবে, তারপর বিজেপিও এদের পুজবে না, এরা কেউই মাস লিডার না, কেউই টিকিট পাবে না। এরা জাস্ট নেক্সট 2 বছরের জন্য তাদের পেছনে ইডি সিবিআই লাগবে না, তাদের পেছন থেকে ইডি সিবিআইকে সরিয়ে নিয়ে গেল, যদিও সেটা পার্মানেন্ট কিছু না। কারণ যদি 29-এ বিজেপির রেজাল্ট খারাপ হয়, অন্য উল্টো অপোজিশন পার্টি যদি ক্ষমতায় আসে, এদেরকেও ছেড়ে দেবে না, প্রতিশোধের পালা চলতেই থাকবে। তারা হয়তো ভাবছে যে বিজেপি ক্ষমতা থেকে যাবে না, তো সেই সেফ বেড থেকে নিজেদের সম্পত্তি যা করেছে 2 নম্বরই করে তৃণমূল করে, সেটা বাঁচানোর জন্য এই কাজটা করলো। বিজেপি তাহলে কেন সাপোর্ট করলো? ওয়েল, আপনি বিজেপিকে একটা নীতিনিরপেক্ষ মানে খুব একটা নীতিবান দল হিসেবে ভাবছেন। পৃথিবীতে আমার মনে হয় না বিজেপির সাপোর্টার ছাড়া অন্যরা কেউ বিজেপিকে খুব একটা নীতিবান পার্টি হিসেবে ভাববে। পার্টি মানেই ক্ষমতা, দেখুন রাজনীতি মানেই ক্ষমতা। সেখানে বিজেপিও ক্ষমতার খেলা খেলেছে, তৃণমূলও ক্ষমতার খেলা খেলেছে, এখনও তাই করে। রাজনীতি মানেই ক্ষমতার খেলা। এখানে একটু বলবো যে রাহুল গান্ধী একটু এক্সেপশন, ইনি ক্ষমতার খেলার বদলে অ্যাক্টিভিজম করছেন এবং যার জন্য উনি পলিটিক্সে খুব একটা বেশি ভালো কিছু করতে পারছেন না। কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কংগ্রেসের অপার সম্ভাবনা। দিল্লিতে আছে রাহুল গান্ধী, এখানে বসে আছে শুভঙ্কর, দুটোর একটাও খুব একটা পলিটিক্যাল ব্যাপারে কাজের নয়, যে অন্য লোকজনকে ভাঙিয়ে এনে যে নিজেদের টিম বড় করবে, করতে পারছে না। খুব ইন্টারেস্টিংলি যেটা হয়েছে, যে ভাঙনটা আজকে বিজেপির দিকে হলো আর কি, সেই ভাঙনটা কংগ্রেসের দিকেও হতে পারতো। কারণ তাহলে সেক্ষেত্রে অন্তত সেই এমপিগুলোর একটা ধরুন আজকে যে 20টা এমপি বিজেপিতে যোগ দিল, এগুলো যদি কংগ্রেসে যোগ দিত তাহলে কিন্তু এদের একটা কেরিয়ার বা ফিউচার থাকতো, পরের বার ভোটে দাঁড়ানোর একটা সুযোগ হয়তো তারা পেত। এটা তো বিজেপিতে গিয়ে তো সেটাও পাবে না, রাইট? তো তাহলে এটা বিজেপিতে গেল কেন? কারণ কংগ্রেস তাদের প্রতি সেইভাবে হয়তো অ্যাপ্রোচ করেনি, বা আমি যেটা ভেতর থেকে শুনতে পাচ্ছি কংগ্রেসকে অ্যাপ্রোচ করেছিল রাহুল গান্ধী, দেখবো মানে দিদিকে চটাবো কি চটাবো না, এইসব ভাবতে গিয়ে আর কিছু করতে পারেনি। আজকে রাহুল গান্ধী যদি ম্যাকিয়াভেলিয়ান পলিটিশিয়ান হতো, তাহলে এই তৃণমূলের এমপিগুলো বিজেপির না হয়ে কিন্তু কংগ্রেসে যাওয়াটা ছিল মোস্ট লজিক্যাল চয়েস এমপিদের জন্য। কারণ এই যে এরা এমপিগুলো বিজেপির দিকে গেল, এদের যে মাস বেস, এর মাস বেসটা তো বিজেপির না, পুরো অ্যান্টি বিজেপি মাস বেসই তৃণমূল পায়। ঠিক আছে, সেখানে যদি এরা আজকে কংগ্রেসে যেত, এদের রাজনৈতিক অস্তিত্ব টিকে থাকতো। আজকে এই যে বিজেপি এমপি যে 20 জন, সরি যে 20 জন তৃণমূল এমপি গেল বিজেপি, এর অর্থ হলো এই যে বেসিক্যালি এরা কিন্তু এদের পলিটিক্যাল ক্যারিয়ার আজকে এখানে স্যাক্রিফাইস করে ফেললো, আর এদের কিছু নেই ভবিষ্যতে। কংগ্রেসে গেলে এটা হতো না, কিন্তু কংগ্রেসে গেলে নেক্সট টাইম টিকিট পেতো, হারতে পারতো পরে, বাট দের পলিটিক্যাল ক্যারিয়ার উড হ্যাভ কন্টিনিউ। এখন পলিটিক্যাল ক্যারিয়ার ইজ জিরো, এটা টোটাল খেল হয়ে গেল। কারণ যে বেস থেকে এরা উঠে এসছে না, একটা অ্যান্টি বিজেপি বেস থেকে এরা ভোটটা পেয়ে উঠে এসছে, তো যদি কংগ্রেসে যায় তাহলে তার বেসটা অটুট থাকতো। ওকে, তো বেসটা যেখানে মানে আমি ভোট পেলাম অ্যান্টি বিজেপিতে, বিজেপির পক্ষে চলে গেলাম, রাইট? এই 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 গদ্দারির পর তো এরা না, এদের বিজেপি অ্যাকসেপ্ট করবে না তৃণমূল অ্যাকসেপ্ট করবে, তো না কংগ্রেস অ্যাকসেপ্ট করবে বা না জনগণ অ্যাকসেপ্ট করবে। সো দ্য টোটাল পলিটিক্যাল সুইসাইড ফর দিস 20 পিপল। সে জায়গায় সেটা অন্য ব্যাপার, কিন্তু এরা তো পলিটিক্যাল সুইসাইড নিয়ে ভাবেও না। এরা তো আছে যে নিজেদের সম্পত্তি করেছে তৃণমূল আমলে, এগুলো এখন ইডি সিবিআই না লেগে বাঁচায় তার জন্য করেছে। আর বিজেপির তো চাইছে যে ভাই 20টা সংসদ পাওয়া গেল, তার মানে এখন নীতিন আর চন্দ্রবাবু নাইডুর দাদাগিরি সহ্য করতে হবে না। অতএব নীতিন আর চন্দ্রবাবু নাইডু যে দুধ দোয়াচ্ছিল, সেই দুধ দোয়ানোটা বন্ধ হবে। একদিক থেকে বাংলার জন্য ভালো, এই জন্য বাংলার জন্য ভালো যে এবার বেসিক্যালি এই 20 জন যদি বাংলার জন্য যদি ব্লক করে, ধরুন এই 20 জন বাংলার জন্য ব্লক করলো একটা, যে আসল তৃণমূল বা যাইবে করে
করে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টেকানোর জন্য ওরা বিজেপির কাছে আরও বাংলার জন্য অনেক বেশি কিছু, যদিও বিজেপি এমনিতেই বাংলাকে অনেক কিছু দেবে, বা তারা যদি বিজেপিকে সাপোর্ট করে বাংলার জন্য অনেক কিছু দেওয়ার ব্যাপারে, কারণ আলটিমেটলি যেটা হচ্ছিল যে অন্ধ্র এবং বিহার একটা বিপুল পরিমাণ টাকা পয়সা নিয়ে যাচ্ছিল বিকজ এই গভর্নমেন্ট এদের ওপর ডিপেন্ডেন্ট ছিল বলে। আর সেটা যদি বাংলার ওপর ডিপেন্ডেন্ট হয়ে যায় আজকে, যদি এই ঘটনাটা যদি ঘটে এবং সেটাকে যদি এই তৃণমূলের এই 20 জন ডিফেক্টেড লোকজন বাংলার জন্য কিছু করতে পারে, তাহলে তাও তাদের একটা পলিটিক্যাল ভিত ফিরে পাওয়ার একটা চান্স আছে, যদিও সেই আশাটা কম, বাট দে স্টিল ক্যান ডু সামথিং ইন নেক্সট 2 years, বাট আশাটা আমি দেখতে পাচ্ছি না। সো ইন এনি কেস, যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এই যে আমি অন্তত যেটা দেখতে পাচ্ছি যে বিজেপির কর্মীরা আপসেট হতেই পারে, কিন্তু আপনাদের আপসেট হওয়ার আরও আছে। আপনি দেখবেন আস্তে আস্তে, একটু সময় দিন, 6 মাস 1 বছরের মধ্যে দেখবেন প্রচুর প্রচুর তৃণমূল কর্মী যাদেরকে আপনারা ঘৃণা করতেন, আপনাদের পিটিয়েছিল, তারা শুধু বিজেপিতে যায়নি, আপনাদের উপর ছড়ি ঘোরাচ্ছে। যে কালকে আমি অরূপের সাথে বসেছিলাম, ভিডিওটা দিয়েছি, এই ঋতব্রতর বাহিনী একসময় অরূপদেরকে পেটাতো, তারপর ঋতব্রত তৃণমূলে এসে অরূপদের বস হয়ে গেল। এটা পলিটিক্সে হয়, পলিটিক্স ইজ ক্ষমতার খেলা। তো অত কিছু আপনাদের দুঃখ করে লাভ নেই, পার্টিকে অত বেশি ভালোবাসবেন না, পার্টিকে একটু বেশি ভালোবাসলেই দুঃখগুলো একটু সহ্য করার ক্ষমতাটা রাখুন, কারণ পার্টি ইজ অল অ্যাবাউট দ্য পলিটিক্স অ্যান্ড পাওয়ার। এবং রাজনীতিতে ধোঁকাবাজি, বিশ্বাসঘাতকতা, নীতিহীনতা এগুলো থাকবেই। লাস্ট 3000 years রাজনীতি মানেই তাই, সে রাজতন্ত্রই হোক আর গণতন্ত্রই হোক, পুরোটাই বিশ্বাসঘাতকতা, ট্রেচারি, এইসবের ওপর বেস করেই চলে। তো মহাত্মা গান্ধীর পলিটিক্স ইজ এ somewhat sharp difference into that, but again at the end of the day even Mahatma Gandhi also played his own game. It's a very different way. তো যাই হোক, এখন কোশ্চেন হচ্ছে এই যে যারা কোনো একটা পার্টি করতে চান, তারা অতটা যদি নিজের পার্টিকে ভালোবাসেন যে পার্টি একদম নীতি আদর্শ নীতিনিষ্ঠতা মেনে চলবে, হবে না। এটা পৃথিবীর কোনো দিন ইতিহাসে সম্ভব হয়নি। তো বাস্তবতাটাকে মেনে নিন।